তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভালোবাসার মানুষটাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে কার না ভালো লাগে, তাই না? আর সামনেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর ভালোবাসার মানুষটাকে রান্না করে খাওয়াবো না তা কি হয়? তাই আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। সেটা হচ্ছে দিল জ্বালিয়ে পরোটা। নামটা খুব সুন্দর, আমি নিজে দিয়েছি দিল জ্বালিয়ে পরোটা। যাই হোক, এই পরোটাটা কিন্তু চিনি, দুধ এবং মধু এই তিনটে দিয়ে কিন্তু পরোটাটা তৈরি হচ্ছে। দারুণ টেস্টি হয় পরোটাটা। আর ভ্যালেন্টাইন্স দিনে একটু মিষ্টিমুখ না করলে হয় সকাল সকাল, তাই ভালোবাসার মানুষটাকে সকাল সকাল এটা বানিয়ে খাও। দেখো, ভালোবাসাটা সারা জীবন একরকম থাকবে। তাহলে চলো, দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি, মানে গামলার মতো। আমি 1 কাপ দিয়ে দেবো এখানে ময়দা, আর 1 কাপ দিয়ে দেবো এখানে আমি আটা। দেখো, আটা ময়দা দুটো সমান, মানে সমান পরিমাণে আর কি তোমাদের এখানে দিতে হবে। এরপর আমি এইখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল। সামান্য বলতে এখানে আমি 2 চামচ তেল দেব। দেখো, এখানে আমি সাদা তেল নিয়েছি, তো এখানে আমি সাদা তেল 2 চামচ দিয়ে দিলাম। তো এবার আমি সমস্ত কিছু একসাথে ভালো করে কিন্তু মেখে নেব। দেখো, আমি ভালো করে কিন্তু আগে এটাকে মেখে নিচ্ছি, পরে কিন্তু আমি জল দেব। তেলের সাথে আটা এবং ময়দাটা ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার দেখো, দেখে বুঝতে পারছো যে আমার একদম মাখাটা ঠিকঠাক হয়েছে। এরপর আমি একটু একটু জল দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে মাখবো। দেখো, এখানে আমার মাখা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পরোটা, তো সেটা কিন্তু একটু তো অন্য কালার হতেই হবে, তাই না? তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি রং, এটা হলো ফ্রুট কালার, এটা জেল ফ্রুট কালার। আমি 2 চামচ জলের মধ্যে দিয়ে নিয়েছি 2 চামচ ফ্রুট কালার। তোমাদের আমি দেখিয়ে দেব, এই হলো সেই ফ্রুট কালার। দেখো, এটা সম্পূর্ণ মানে খাওয়ার রং, এটা কিন্তু কোনো মানে অপকার নেই এর মধ্যে। এটা কেকে ব্যবহার করা হয়, তো তোমাদের দেখানোর জন্য আমি 1 ফোঁটা দিয়ে দেখিয়ে দিলাম। দেখো, এখানে আমি 2 চামচ জলের মধ্যে 3 চামচ রং নিয়ে নিয়েছি, মানে ফ্রুট জেল কালার, কিন্তু জেল কালারটাই ব্যবহার করা ভালো। এবার আটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখো, এখানে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। তোমরা কিন্তু মাখাটা কিন্তু খুব ভালো করে মাখবে। তো এবার আমি যে ভেতরে যে পুর হবে সেই পুরটা বানিয়ে নেব। এই পুরের জন্য আমি নিয়ে নিচ্ছি এইখানে চিনি। দেখো, এইখানে আমি 4 চামচ কিন্তু চিনি নেব। তো প্রথমে আমি দিয়ে নেব এই বাটির মধ্যে 4 চামচ চিনি। দেখো, আমি 4 চামচ চিনি দিয়ে নিলাম। তো চিনি, দুধ আর মধুর মিশ্রণে কিন্তু এই পরোটাটা। এবার আমি দিয়ে দেবো আমুল দুধ, মানে এটা কিন্তু গুঁড়ো আমুল যে দুধ পাওয়া যায় সেই আমুল দুধ আমি এখানে 2 চামচ দিলাম, বড় বড় 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেব। দেখো, এটা হচ্ছে আমাদের পুর, মানে আমি এটা পরোটার ভেতরে এই পুরটা দেব। আর মধুর মিলন তো সবার লাস্টে আসবে, তাই না? এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে এই পুরটা পরোটার মধ্যে দিয়ে পরোটাটা তৈরি করবে। দারুণ টেস্টি হয়। যখন পরোটাটা হয়ে যাবে তখন এই ভেতরে চিনি আর দুধটা গলে গিয়ে দারুণ লাগবে খেতে। তো এবার দেখো, আমি পরোটাটাকে বেলে নিয়েছি, মানে আর আটাটাকে বেলে নিয়েছি। দেখো, মানে এটা কিন্তু আমি রুটির মতো করেই বেলে নিয়েছি। দেখে বুঝতেই পারছো, যেরকমভাবে তোমরা রুটি বেলো সেরকমভাবে কিন্তু এটা বেলতে হবে। এবার আমি একটা ছুরি দিয়ে মধ্যেখান থেকে কেটে নেব। একটু ভালো করে দেখে নাও যে আমি এইটা কিভাবে বানাচ্ছি। তোমাদের মনে হচ্ছে এটা একটু কঠিন, কিন্তু কঠিন কিছুই না। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো, অর্ধেক আমি এবার করে নিয়েছি। নেওয়ার পর আমি একটা নতুন একটা টুথপিকের সাহায্যে বা একটা কাঠির সাহায্যে এরকম মানে দিল আকারে আমি একটা শেপ নেব, মানে দিলের মতো একটা আমি শেপ দেব। দেওয়ার পর এটা আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নেব। তো তোমরা কিন্তু এই প্রথমেই যা একটু কষ্টকর, মানে কাটাটা, তো মানে তোমরা যদি একটা কেটে নাও তাহলে কিন্তু পরেরগুলো কিন্তু কাটা কোনো অসুবিধে নেই, কারণ তোমরা এটাকে বসাবে, বসিয়ে ওর মাপ মতো করে কিন্তু তোমরা সব কটা কিন্তু কেটে নিতে পারবে। পরে কিন্তু আর কোনো রকম অসুবিধে হবে না।
প্রথমেরটাই তোমরা একটু ধৈর্য ধরে ভালো করে সুন্দর করে কেটে নেবে। দেখো আমি যেইভাবে কাটছি, দেখো আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখে বুঝতেই পারছো তোমরা কিভাবে কাটবে। এবার আমি কি করব, দেখো এইটাকেই আমি এর উপরে বসাবো, বসিয়ে আমি চারিদিক দিয়ে কিন্তু ছুরি দিয়ে কেটে নেব। দেখে বুঝতেই পারছো, দেখো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু সব কটা কেটে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি বড় আমি করছি না, তোমরা চাইলে বড় বড়ও করতে পারো। আমি কিন্তু এটা ছোট ছোটই বানাচ্ছি, দেখতে বেশি ভালো লাগবে ছোট বানালে, তো সেই কারণে। এবার আমি দেব পুর। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, ওখানে আমি একটু ময়দা ছিটিয়ে নেব, নাহলে নিচে লেগে যাবে। ময়দা ছিটিয়ে নিয়ে আমি এবার ওই একটা যে লাভ কেটেছি, মানে দিল বলো লাভ বলো কেটেছি, ওটা রাখলাম। রাখার পর আমি দেব ভেতরে পুর, মানে চিনি আর দুধের যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম, সেই পুরটা কিন্তু আমি চামচ দিয়ে দিয়ে ভালো করে ভেতরে দেব। দেখো আমি কিভাবে দিচ্ছি। এর ওপর আমি আর একটা দিল ওপর দিয়ে বসিয়ে দেব। বসিয়ে আমি চারিদিকটা কিন্তু ভালো করে কিন্তু আটকে নেব, না হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে। তোমরা কিন্তু ভালো করে কিন্তু আটকে নেবে। এরপর যেই ডিজাইনটা হবে সেটা হচ্ছে, দেখো আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এরকমভাবে আমি দিলের চারিদিকে কিন্তু একটা ডিজাইন করে দেব। দেখতে কিন্তু দারুণ লাগবে এই ডিজাইনটা পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে। করাটা কিন্তু খুবই ইজি, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু করাটা কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু সহজেই পারবে। দেখো রেডি হয়ে গেল কি সুন্দর আমার একটা দিল। তো এটাকে আমি এবার ভাজবো। তো আমি সবকটা রেডি করে নিই। দেখো আমার এখানে সবকটা রেডি হয়ে গেছে, দেখে দেখো কি সুন্দর লাগছে। এবার কিন্তু আমি এই দিলগুলোকে ভেজে নেব। দেখতে কিন্তু দারুণ, যেরকম দেখতে লাগছে তেমন কিন্তু খেতে অসাধারণ খেতে লাগে। এরপর দেখো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে আমি একটা ব্রাশের সাহায্যে চারিদিকে কিন্তু মাখিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি তেল লাগে না ভাজার জন্য। এরপর দেখো আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে কিন্তু আমি ব্রাশ দিয়ে আমি ওপর দিয়ে কিন্তু তেলটাকে ভালো করে বুলিয়ে নেব। দেখো এইভাবেই তোমরা করবে, বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। এইভাবে চারিদিকে কিন্তু আমি তেলটাকে বুলিয়ে নেব। এরপর আমি ওয়েট করব একটা দিক হওয়ার জন্য। একটা দিক হলে আমি আর একটা দিক উল্টে দেব। দেখো আমার একদিক হয়ে গেছে। আমি এবার কি করব, খুন্তি দিয়ে হালকা হালকা করে চাপ দেব, যাতে আমাদের মানে চারিদিকটা কিন্তু ভালো করে পরোটাটা ভাজা হয়। ভেতরটা, বাইরেটা এবং চারিদিকে মাঝখানে সমস্ত জায়গাটা যেন ভালোভাবে ভাজা হয়। এইভাবে চেপে চেপে আমি একটু পরোটাটা ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এই পরোটাটা অনেকটা বড়ই করতে পারো, আমি কিন্তু খুব বেশি বড় করিনি। দেখো এইভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে এবার প্লেটে সার্ভ করব। আর ওপর দিয়ে ছড়িয়ে দেব মধু। মধু অবশ্যই দেবে তোমরা, মধু দিলে কিন্তু এই পরোটাটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দারুণ টেস্টি হয়। যখন ভেতরটা তোমরা ছিঁড়ে খাবে দেখবে চিনি আর দুধটা গলে যাবে, আর ওপর দিয়ে মধু, দারুণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাকে।